আল্লাহ বলছেন ওরা জান্নাতে যাবে কারা? এক, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, সচ্ছল অসচ্ছল দান করলো যারা। সচ্ছল 50,000, অসচ্ছল একটা কয়েন। কয়েন বুঝেন আপনারা? একটা টাকা, ভ্যানওয়ালা 2টা টাকা। সচ্ছল অসচ্ছল দান করলো। 2, অল কাযিমিনাল গায়জ, রাগ দমন করলো। রাগ দিয়ে কাজ নেয় না, রাগ করে বউকে মারে না। আপনার ভ্যানটা আর একজনের ভ্যানের সাথে ঠেঙে গেছে, এমন বলা বললো, একবারে রাজশাহীর এলাকার ভাষায়, চাঁপাইনবাবগঞ্জের এলাকার লুটে খেয়ে নিল। একটু পরে এরই ভ্যানটা আর একজনের সাথে লেগে গেছে, তো ওইও দিল। একই কথা, সব গরু ছাগল। আর যদি খুব দামি গাড়ি হয়, দামি গাড়ির সাথে যদি তোমার ভ্যানটা লেগে যায়, তো গাড়ি চালক থামিয়ে এবার বলছে, বেটা তুই আমাকে চিনিস? তোকে তো আমি চিনি, তুই সুইপারের মালিক। যারা পায়খানা পরিষ্কার করে, ওই ছেলেটা আবার আমেরিকায় থাকে, ওর বাপের এটা সবচেয়ে মেধাবী ছেলে। তো লন্ডনে গেছে, ভালো মেধা, সেই জন্য। তখন ওরা তো আবদুল্লাহর বক্তব্য শোনেন, সব দাসেরা, এরা গোলাম। যারা মেধাবী আর ও দেশে যে কি করছে, গোলামি করছে, দাস। তো একে তো আর বড় চাকরি দিবে না, একে দিয়েছে ওই ম্যাথরদের দায়িত্বশীল করে দিয়েছে, বেতন দিয়েছে 5 লাখ। তখন মনে করছে যে আমি যদি পিজি হাসপাতালে ডাক্তারও হই তো বেতন 3 লাখ, তো এখানেই থাকি, সুইপারের দায়িত্বশীল, তাতে কি আছে? এ দুনিয়ার কি করতে পারে, এ জাতির কি করতে পারে? এই কি মুখ খুলতে পারে ঠাকুরের বিরুদ্ধে? মুখ খুলবে কি দিয়ে? মুখ খুলাই তো জানে না। ও তো একসঙ্গে কোরআন মাজিদ পড়ে না, কোরআন মাজিদ বুঝেও না, কোরআন মাজিদ পড়েও না, প্রয়োজনও মনে করে না। ওর বাপ মার এর বউ ছেলে মেয়ে সংসার পশু প্রাণীর মতো, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালুমাজাল বরং তার চেয়ে খারাপ। এমনি বৃথা জীবন, 16 আনাই মিছে। মাঝি, চাঁদ কেন বাড়ে কমে রে? এসব কি বলতে পারি? দেখি তোর জীবন 4 আনাই মিছে। মাঝি, এই হয় কেন রে? এসব কি আমি জানি? দেখি তোর জীবন 8 আনাই মিছে। মাঝি, এই সব হয় কেন রে? আমি কি ওসব জানি? দেখি তোর জীবন 12 আনাই মিছে। বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। বাবু, সাঁতার জানো বাবু? না রে মাঝি, না, আমি তো সাঁতার জানি না। হ্যাঁ, এখন দেখি বাবু তোমার জীবন 16 আনাই মিছে। তো এরা স্বামী স্ত্রী, একজন কলেজের শিক্ষক, একজন হাই স্কুলের শিক্ষিকা, মনে করছে দুইজনই খুশি, ভালোই আছে, টাকা ইনকাম করে। এখন শেষে আপনি মিলিয়ে দেখেন কি করে এরা। একদিন ছেলে মেয়েকে বলেও না যে সেরেক করো না, বলবে কি দিয়ে? ওইও তো গেছে ওই স্কুলেই, যে স্কুলে সোনার বাংলা চলে। ও কি করবে? ওর মা কি করতে পারে? ওর মা কি বুঝে? ওর বাপ ওর মায়ের বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, তার নাম মা। বাচ্চা প্রসব করাতে জানে, ও বাচ্চাকে পড়াতে জানে, ও শিষ্টাচার জানে। ওর বাপ জানে না শিষ্টাচার, মা জানে না শিষ্টাচার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাপ আর আমি, ওই বাপ আর আমি জান্নাতে একসাথে এভাবে থাকবো, একসাথে। কে? যে মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, 1, 2, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল, 3, মেয়ের সাথে ভালো আচরণ করলো, 4, মেয়ের বিবাহ শাদী দিয়ে দিল। সেই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকবো। তো বলুক যে ওর বেটি শিষ্টাচার জানে নাকি? ওর বেটি শিষ্টাচার জানে? শিষ্টাচার কাকে বলে ওর মাও জানে না, ওর বাপও জানে না, ওর দাদাও জানে না, ওর দাদিও জানে না। পুরো জীবন সংসার পশু প্রাণীর মতো। নখে নেইল পালিশ আছে, এটা আবার কোন শিষ্টাচার? পতিতালয়, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া।
ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া। নখে নেইল পালিশ আছে, এটাই কি শিষ্টাচার? নখ বড় আছে, এটাই কি শিষ্টাচার? ভুরু তুলে চিকন করা আছে, এটাই কি শিষ্টাচার? দাঁত ছিলে চিকন করা আছে, এটাই কি শিষ্টাচার? গায়ে ট্যাটো করা আছে, এটাই কি শিষ্টাচার? আপনার পরচুলা মাথায় আছে, এটাই কি শিষ্টাচার? আল্লাহ রসুল বলছেন এদের উপরে অভিশাপ, এদের উপরে অভিশাপ। যারা নখ বড় করে তাদের উপরে অভিশাপ, যারা পরচুলা মাথায় দিয়ে খোপা বড় করে তাদের উপরে অভিশাপ, যারা ভুরু তুলে চিকন করে তাদের উপরে অভিশাপ, যারা দাঁত ছিলে চিকন করে তাদের উপরে অভিশাপ, যারা উঁচু স্যান্ডেল পরে নিজেকে উঁচু দেখায় তার উপরে অভিশাপ, যারা প্রেসিয়ার পোষে নিজেকে কম বয়সের দেখায় তাদের উপরে অভিশাপ, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, পোশাকপাতি পরে, শার্ট প্যান্ট পরে, ওদের উপরে অভিশাপ, ওদের উপরে অভিশাপ, ওদের উপরে অভিশাপ। তো এই মেয়ে শিক্ষিতা হলো কিভাবে? এ তো ডান পা আগে পর জুতা পরতে হবে না, বাম পা পরতে হবে সেটা জানে না। এ তো বাল্বটা অফ করতে হবে, এমনি অফ করে দেয়, কিভাবে অফ করতে হবে তার জানা নাই। এই ছেলে, তোমার মাকে জিজ্ঞাসা করো আজকে, যদি বলতে না পারে তাহলে বলিও যে আব্দুর রাজাক সাহেব আপনাকে খালা বলে ডাকতে বলেছে, খালা। আপনি মায়ের দায়িত্ব পালন করেন না, সেই জন্য আমাকে মা বলতে নিষেধ করেছে। তোমার মা, এটা আমি নিশ্চিত বুঝি, এটা আমিও জানি যে এটা তোমার মা, কিন্তু আমি দুঃখিত, আমার খুব কষ্ট হয়, তুমি ওকে মা বলবে কেন? মা কাকে বলে? এটা হলো বাপ। এক, বিদ্যা শিখিয়ে দিল। দুই, শিষ্টাচার শিখিয়ে দিল। তিন, ভালো আচরণ করলো। চার, বিভাষা দিয়ে দিয়ে দিল। এই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকবো। এবার মা, মা এক, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। দুই, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। তিন, মেয়ের কাপড় চুপড়, মাথার চুল সাজগোজ করে পরিপাটি করে রাখলো। চার, মেয়েকে পাহারা দিল। পাহারা, মা হলো পাহারাদার। বলো তোমার মা কি পাহারা দিয়েছে? এখন তোমার ভাইয়ের প্যান্টটা টাকনোর নিচে আছে, তোমার ছোট ভাইটা দেখো, তোমারও আছে। তোমার মা নাকি পাহারাদার? ছি, তোমার মা নয়। তুই এই মা কেন? এটাকে মাকে বলেছে। হ্যাঁ, কে বলেছে এটা মা? মা কাকে বলে? তোমার নানাও দায়িত্ব পালন করেনি। মেয়েকে পিটিয়ে লালন পালন করতে হবে, পিটিয়ে। আদর নাই, আদর পার হয়ে গেছে। ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় দেয় না, ওকে পিটিয়ে ঠিক করতে হবে। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ। আর আবু বকর সিদ্দিক মেয়েকে পিটিয়ে জাতিকে দেখিয়ে গেছে। সামান্য ভুলের কারণে মেয়েকে একবারে পিটিয়ে একাকার করে দিয়েছেন, জাতির সামনে দিয়ে গেছেন। হাদিস বুখারী মুসলিম, কিয়ামত পর্যন্ত দেখবে মানুষ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর আমার নিকটে আসলেন, তখন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। আবু বকর যখন আমার কাছে আসলেন, তখন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। এসে কোমরের উপরে এত জোরে মারলেন, ফালাকজানি লাকশাতান শাদীদা, খুব জোরে মারলেন। আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে মেরেছেন। 1 মিনিট, দেশের পরিবেশ। আমাদের দেশের শ্বশুর যদি মেয়ের জামাইয়ের ঘরে গিয়ে দেখে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, তাহলে শ্বশুর তো ঘরে যাওয়া দূরের কথা, পাল্টা এভাবে ঘুম। জি, ঘুরি পালাবে না? মেরে দিল গিয়ে এই অবস্থায়। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, ইনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল ব্যতীত সবচেয়ে দামি মানুষ। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল ব্যতীত সবচেয়ে দামি মানুষ।
আর যাকে মারলেন ইনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে দামি, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দামি মহিলা আয়েশা। আর যার সামনে মারলেন ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি কি বলতে পারি, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল নির্বিশেষে সবার চেয়ে দামি ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। পৃথিবীর ইতিহাসে দেখে গেলেন জাতিকে, মানুষ দেখুক ইতিহাস, বুখারী মুসলিমের হাদিস, সবচেয়ে বড় মানুষে মারলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন জামাই। বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, দিন দুপুরে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে, এত বড় মেয়েকে মেরে দিলেন। ভুল কোথায়, গলার হারটা হারিয়ে গেছে, বুঝতে পারেননি, সেই জন্য। আপনার মেয়ে এখন নখ বড় বড় আছে, এসে বসে আছে, আর একটু আগে এসে চলে গেছে, হ্যাঁ করে এসেছে চলে গেছে, আবার হ্যাঁ করে গল্প। ও তো পশু প্রাণীর মতো, ও তো ছেলে মেয়ে। কে বলেছে ভালো ছেলে মেয়ে? কে বলেছে গোল্ডেন পেয়েছে? আপনি বলেছেন, আমি বলিনি কোনোদিন। ওকে মেধাবী মেয়ে আমি বলিনি। ও তো আরেকজনের সাথে প্রেমের গল্প করে। আপনার স্ত্রী তো পাহারা দেয় না, ও তো পাহারাদার নয়। ও রান্না করতে পারে ভালো, তাই আপনি খুশি। কিভাবে খুশি আমার বুঝের বাইরে। অমর আহলাকা বিসসালাত তাসতাবির আলাইহা। পৃথিবীর মানুষ, পরিবারকে সালাত আদায় করতে বলো, নিজেও সালাত আদায় করো। মৌরু আওলাদাকুম বিসসালাতুহুম আবনাউ সাবঈ সিনিনা। ছেলে মেয়েকে 7 বছর বয়সে সালাত আদায় করতে বলো, 10 বছর বয়সে পিটিয়ে সালাত আদায় করো, পিটিয়ে। আবার বলছেন লা তারফা আসাকা আদাবান মিন আহলিক। পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না, পিটাও, পিটিয়ে ঠিক করো। নখ বড় কেন? পিটিয়ে ঠিক করতে হবে। নখে নেইল পালিশ কেন? পিটিয়ে ঠিক করতে হবে প্রয়োজনে। কপালে টিপ কেন? পিটিয়ে ঠিক করতে হবে। আরে মেয়ে মাস্টার ডিগ্রি পাস করেছে, হতে এখন পায়খানায় করতে শিখিনি, হাঁটতে শিখিনি। ও 7 ছেলের মা হয়ে গেল, তার বাপ তাকে পিটাবে, প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। মাস্টার ডিগ্রি পাস তো বহু দূরের কথা। মেয়ে যদি 7 ছেলের মা হয় তবু বাপের কাছে বড় নয়। বুঝাতে পারিনি কথা? মেয়ে যদি 7 ছেলের মা হয় তবু বাপের কাছে বড় নয়, বাপ তাকে পিটাবে। এই যে দেখেন, বিবাহদারী মেয়েকে পিটিয়ে দিলেন জামাইয়ের সামনে, এবং শক্তভাবে পিটালেন, শক্তভাবে। আল্লাহ রসুল বলছেন যে লাঠি উঠিয়ে নাও। আবার বলছেন লাঠি ঝুলিয়ে রাখো। বউ ছেলে মেয়ে দেখলে, বাবা একটু উল্টা চললে এটা হবে। আমি বলিনি এসব কথা, আমার মুখের নয়, আমি কোনো কাল্পনিক কথা বলি না। দল মাঝাব নিয়ে কথা বলার আমার প্রয়োজন নেই। আর তুমি যেভাবে চলো সেটা আমি পছন্দ করি না। তুমি যে মোটরসাইকেলে সবার পিছে পিছে দৌড়িয়ে চলে যাও আর কি বলো, এগুলোকে আমি ঘৃণা করি। তুমি যে দোকানে বসে ঘন্টার ঘন্টা আড্ডা পিটো, এগুলো ঘৃণা করি। আমার জীবনে কোনো আমি দোকানে বসিনি, চায়ের স্টলে বসিনি এ যাবৎ কোনোদিন। বেঁচে আছি তো, মরে গেছি। তোমাকে দেখলে আমাকে খারাপ লাগে। তুমি দোকানে বসে থাকো কেন? বদনাম করো কেন? দোকানে যাওয়ার পদ্ধতি কতদিন বললাম। আসসালামু আলাইকুম, আহমদ জি, দোকানে লবণ আছে? জি আছে। কাঁচামরিচ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও তো, 200 কাঁচামরিচ দাও। নেওয়া হয়েছে, টাকা দিয়েছেন, আসসালামু আলাইকুম। এর চেয়ে বেশি দোকানে থাকতে পাবেন না। ওখানে তো যাওয়াই অপরাধ। ও তো ল্যাংটা মেয়ে নাচে দোকানে। যেদিন থেকে টিভি তুলেছে দোকানে, সেদিন থেকে যা পয়সা উপার্জন করেছে সবই হারাম। ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না।
ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। আর ভূমিকম্প তো হবেই। 3টে কারণে ভূমিকম্প হয়। 3টে কারণে মানুষ সন্ধ্যায় থাকে মানুষ, আর সকালে হবে বানর শুকুর, হবেই। সন্ধ্যায় আছে মানুষ, সকালে শোর হয়ে গেছে, বানর হয়ে গেছে, হবেই। 3টা পাপের কারণে। এক, এই যে শারিবুল খমরা, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে, মদ খাবে, বিড়ি তামাক জর্দা সিগারেট খাবে তখন। 2, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, ভূমিকম্প তো হবেই। আর সব ছেলেমেয়ের হাতে বড় বড় মোবাইল দিয়ে রেখেছেন, খুললেই তো ল্যাংটা মেয়ে চলে আসে। তো আপনি এটাকে কি বুঝাতে চাইলেন? আর ওই মা, 3 নম্বর শ্রেণীর মা, ও দেখছে ওই যে টিভিতে কি কি যেন ইন্ডিয়ার এগুলো দেখছে, আর ছেলের হাতে দিয়েছে কার্টুন। তো কার্টুন তো বিবেকে ধরে যেটা আছে, কার্টুন তো একটা নোংরা শ্রেণীর, সব এগুলো ভারতের সবই নোংরার নীতি, ইহুদি খ্রিস্টানদের নোংরা নীতি। জন্মসূত্রে আপনার ছেলেকে মেরে দিতে হবে। ওইদিকে বেগম রোকেয়া মেরে গেছে, আর এইদিকে শয়তান এই যে ওই ঠাকুর মেরে গেছে, আর এদিকে এখন সবাই লেগেছে। তা আপনি কি করতে চাচ্ছেন আপনার ছেলে মেয়েকে? আপনি একটুকু বুঝতে চাচ্ছেন না কেন যে আমার ছেলে মেয়ে 0 থেকে নিচে আছে? 1-এর ডান দিকে তো 0 দিলে দাম আছে। আপনি বলেন, আপনাদের এলাকার একটা লোক লন্ডনে আছে পরিবার নিয়ে, তো ফজরের সালাতের পরে আগে আগে ও বাড়িতে ঢুকছে, আমি তার পিছনে পিছনে আছি, আমাকে সকালে নাস্তা করাবে সেই জন্য। তো এখন ছেলে বের হয়ে এসে বাপকে বলছে গুড মর্নিং। তো ছেলেও বলল, বাপও বলল গুড মর্নিং। আমি এখন কি বলতে পারি? আমি এখন খেতে বসে বলছি কি আর বলি, আসলে লন্ডনে এসেছিলাম টাকা ইনকাম করার জন্য, আদর্শ বিক্রি করতে আসিনি। ছেলে যদি বলতো আসসালামু আলাইকুম, আপনি জলদি বলতেন ওয়ালাইকুম আসসালাম, তাহলে একটা হতো। এই ছেলে তোমাকে বলছি, 15-20 কোটি গুড মর্নিং এক পাল্লায় দাও, আর আসসালামু আলাইকুম এক পাল্লায় দাও, দিয়ে উঠাও তো দেখি। মানে মানুষের জীবন পশু প্রাণীর মতো, তাকে বলছি তুমি খালি বুঝানো, যেদিকে যাও। এই যে বিমানে উঠো সবসময় বলছে থ্যাংক ইউ, কেউ বলে না জাযাকাল্লাহ খায়। এই যে তুমি যেখানে বসছে, যাকে চা খেতে দিয়েছো, বাম হাতে চা খাচ্ছে, বলো কুকুর সিরিয়াল দাও, ও শয়তান, ও ইবলিস। আমি বলিনি এ কথা, ও শয়তান হলো ইবলিস। আল্লাহ নবী বলছেন এ শয়তান বাম হাতে খায়, ইবলিস বাম হাতে খায়। ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, তার নাম ইসলাম। ইসলাম মানে মেনে নেওয়া, মুসলিম মানে মেনে নিয়েছি। ইসলাম মানে মেনে নেওয়া, মুসলিম মানে মেনে নিয়েছি। তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে। এটা একটা জাহেলিয়াতের মধ্যে চলন্ত ধর্ম এসেছে, জাহেলিয়াতকে ঠেকানোর জন্য। সবটাই নতুন, কোনোটা সমাজের সাথে মিল খাবে না। সমাজ একরকম, এটা এরকম। সমাজ ছিল গুড মর্নিং, ও এসে ওকে ধাক্কা দিয়ে বলেছে আসসালামু আলাইকুম। সমাজ ছিল থ্যাংক ইউ, বলছে না জাযাকাল্লাহ খায়। সমাজ বলছে না পেশাব পায়খানার পরে এমনিতে উঠে যাও, কাপড় দিয়ে মুছে থেকে যাও, বলছেন না পানি দিয়ে পবিত্র অর্জন করতে হবে। সব জায়গাতেই শরীয়ত নতুন ভাবে আছে। যেখানে যাবেন এমনি বাড়িতে ঢোকা যায় না। বাড়িতে এমনি ঢুকে গেলেন, তখন জীবিকা হলো কুকুর সিরিয়ালের মতো, আসসালামু আলাইকুম। এবার বলছেন যে আল্লাহ বলছে আমি দেখবো, এবার তোমাকে কি করা লাগে সেটা আমি দেখবো, জিম্মেদার আল্লাহ। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, আদর্শ পরিবার, এশার সালাতের পরে কথা বলা নিষেধ। একরাহুল কালাম বাদাল এশায়ে, একরাহুল নাওম কাবলাল এশায়ে। এশার সালাতের পরে কথা বলা নিষেধ। দোকানপাট তো বহু দূরের কথা, নিতান্তই পড়াশোনা ছাড়া একবারে বাড়িতে 44 ধারা জারি থাকবে। প্রেসিডেন্ট আইয়ুবের 44 ধারা জারি আছে বাড়িতে। এশার সালাতের পরে কোনো কথা নেই। রাত 3টায় উঠে যাবে ঘুম থেকে, আল্লাহ সপ্তম আকাশ থেকে নিচে নেমে এসেছেন আপনার সাথে কথা বলার জন্য। কিছু চাও কি? ঢাকায় একটা বাড়ি চাচ্ছ? চাও, আমি দিব।
একটা ভ্যান চাও, চাও আমি দিব। মুখ খোলো না কেন, মুখখান চুপটি লেগে থাকো কেন বলো। ও বলছে যে চাইলে আমি খুশি হই, আর মুখখান চুপটি করে থাকলে আমি অসন্তুষ্ট হই। তখন আমি বলি যে তোর উপরে গজব নাজেল হোক, তুই মুখ খুলিস না কেন, বল কিছু নে। আবার বলে বিপদে পড়েছ কি, কিছু বলতে চাও বলো, বিপদ থেকে উদ্ধার করব। পাপ করেছ, ক্ষমা চাও, বলো আমি ক্ষমা করব। কে নেমে এসেছে? তা আপনি ঘুমিয়ে আছেন কেন? 2টার সময় ঘুমালেন কেন? আপনার জীবন পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। বড় মোবাইল দেখতে দেখতে ভোর হয়ে গেছে। ভূমিকম্প তো হবেই। এগুলো বাপ মা নয়, এগুলো ছেলে মেয়ে নয়, এগুলো ভুল, বাপের ভুল কথা যে আমার ছেলে ভালো মেধা। আপনাকে তো আমি দেখাচ্ছি, আপনি মিলিয়ে দেখেন না দিন রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে নিজের মেয়ে তো বহু দূরের কথা, নিজের ছেলে মেয়ে তো বহু দূরের কথা। মান কানাত লাহু ওয়ালিদা, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, কাজের মেয়ে, তাকে বিদ্যা শিখিয়ে দেয়, তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়, এই মালিক ডবল নেকি পাবে, ডবল নেকি পাবে। কাজের মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার মানে কি বলবে? অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এরই নাম কি শিষ্টাচার? মাস্টার ঢুকেছে ক্লাসে, দাঁড়িয়ে বলছে নমস্কার স্যার, এরই নাম কি শিষ্টাচার? নেতা 10টা টাকা দিবে সেজন্য পায়ে সালাম দিচ্ছে, এরই নাম কি শিষ্টাচার? শিষ্টাচার কি জিনিস? তোমার মা শিষ্টাচার বুঝে? তোমার মা দরজাটা বন্ধ করতে জানে? জানে না। তোমার মা ভাতের পাতিল থেকে ভাত বের করতে জানে? জানে না। তোমার মা বিছানে শুইতে জানে? তোমার মা বিছানে শুইতে জানে না। কি বলেন আব্দুর রাজ্জাক সাহেব? আমার মার এখন 60 বছর বয়স, আমরা বড় হয়ে গেছি, আমার মা বিছানে শুইতে জানে না? মানে জানে না। কিভাবে শুইতে হবে? এশার সালাতের পরে অজু করে ডান কাতে হাতটা গালের নিচে রেখে শুয়ে বলতে হবে, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা আলজাতু জাহরি ইলাইকা রাগবাত ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। তোমার মা এখন স্বপ্ন দেখেছে, কিছুক্ষণ পরে খারাপ লাগছে স্বপ্ন, শার্ট পরিবর্তন করতে হবে, বাম দিকে থুথু ফেলতে হবে, মুখে নাউজুবিল্লাহ বলতে হবে, উঠে 2 রাকাত সালাত আদায় করতে হবে, যে তার নাম খারাপ স্বপ্ন। এবার রাত 3টে হয়ে গেছে, তোমার মা উঠবে, উঠে আকাশের দিকে মুখ করে লিখবে, যদি আয়াত না জানা থাকে তাহলে আকাশের দিকে মুখ করে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার তোমার মা ওযু করে 2 রাকাত সালাত আদায় করবে, তাহাজ্জুদ না পড়লেও। তখন পৃথিবীতে যারা আল্লাহকে ডাকে ওদের একটা তালিকা আছে, তোমার মায়ের নামটা ওই তালিকা লিখে দাও। তোমার মা আগে ফজরের সালাত আদায় করে নেবে, তোমাদেরকে ডাকবে। তুমি তো রাত 3টায় ঘুমিয়েছো, সকাল 9টায় উঠো, তখনও তুমি মা আর তুমি ছেলে আর ও মা। ছি, কে বলেছে ওটা মা আর কে বলেছে তুমি ছেলে? এক ছেলে, এটা পশু প্রাণীর মতো জীবন। কে বলেছে এটা জীবন? দেখো, কথা শেষ করলাম আজকের মতো। দেখো তোমার বাপ এবং তোমার মা এবং তোমার জীবন মিলিয়ে নাও। বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালু জালিসিস সালেহ ওয়া সাওয়ে কা সাহিবিল মিসকে ওয়া হামিলিল কিরে। পৃথিবীর মানুষ শুনে রেখো, ভালো বন্ধুর উদাহরণ, ভালো বান্ধবীর উদাহরণ, মন্দ বন্ধুর উদাহরণ, মন্দ বান্ধবীর উদাহরণ আতরওয়ালার মতো আর কর্মকারের মতো। আতরওয়ালার মতো আর কর্মকারের মতো। মানুষের বান্ধবী যদি আতরওয়ালা হয়,
মানুষের বান্ধবী, মহিলার বান্ধবী যদি আতরওয়ালি হয়, ছেলের বন্ধু যদি আতরওয়ালা হয়, তাহলে আতর তাকে এমনিতে দিবে, নইলে কিনে নিবে, নইলে পাশে থাকলে আতরের গন্ধ পাবে। বন্ধু যদি ভালো হয়, ওর সাথে থাকতে থাকতে ভালো হয়ে যাবে। আর বন্ধু যদি কামার হয়, কর্মকার, পাশে বসে থাকলে কখন আগুন ছিটকে এসে জ্বলে যাবে। জ্বলে যদি না যায় তো নাকে ধোঁয়া বাসবে। কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া আসবে না। এই কথা যেমন মিথ্যে, আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। ও যে দল পার্টি করে সেটা ভালো নয়, ছেলে খারাপ হবেই। ওর হাতে যে মোবাইল আছে সেটা ভালো নয়, ছেলে খারাপ হবেই। ও যার সাথে বসে আড্ডা পিটে, ও খারাপ নয়, ভালো নয়, ও খারাপ। আপনার ছেলে খারাপ হবেই, হতে হবে। চাঁপাই নবগঞ্জের ভাষা তো ও তো হবে, ওর বাপকে হতে হবে, ও খারাপ। ওই ছেলে খারাপ, ওই মেয়ে খারাপ, এই পরিবার খারাপ। পরিবারের কেউ ভালো নয়, পরিবারের কেউ ভালো নয়। এই পরিবার পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর ছেলের মতো। দুঃখিত, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। জীবনে 4টা কাজ করবেন। 1, 5 ওয়াক্ত সালাত, এর সাথে কোনো আপোষ নেই। 2, হালাল রুজি অল্প হলেও। 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। 4, আড্ডা পিটা হারাম চিরদিনের জন্য। আড্ডা পিটা 2 ধরনের, একটা মোবাইল নিয়ে ঘন্টার ঘন্টা কাটা, আর একটা হলো দোকানে বসে কোনো জায়গাতে বসে গল্প করা, আড্ডা পিটা। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আমার মা যখন আমাকে বাড়ি থেকে বিদায় করতো তখন বলতো, 1, প্রাইভেট পড়ায়ও না। 2, কারোর সাথে বন্ধু তালিক করো না। 3, দোকানে বসিও না। 4, মানুষের বাড়ির দাওয়াত খায়ও না। এভাবে আমার মা বলতেন। 1, দোকানে বসিও না। 2, বন্ধু তালিক করো না। 3, প্রাইভেট পড়ায়ও না। 4, মানুষের বাড়ি দাওয়াত খায়ও না। এই 4টা কথা বলতেন আমার মা বাড়ি থেকে বের করার সময়। সম্মানিত দিনী ভাই বোন, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, জান্নাত হবে। মহিলাদের জন্য 4টা কাজ, জান্নাত হবে ইনশাআল্লাহ। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা সিয়াম। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। আপনার স্বামীর মুখ খুব খারাপ, এই কথা ঠিক। আপনিও বলছেন আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো আর জানেন না, ওর মুখের দিকে আমি তাকাতে পারি না, এত ঘৃণা লাগে আমাকে, এত গালি দেয়। সেটা আমি বুঝলাম। আপনি তো কোনো সময় পানি নিয়ে যে মুখখান দেখতে পারেন, এইভাবে রেখে চলে যান, খারাপ লাগে। ভাত দিতে বলেন মেয়েকে, পানি দিতে বলেন বৌমাকে, আমি সেটা বুঝি। এরপরে আপনাকে আমি বলছি, আপনি আমার দিনী বোন, মেনে চলেন, ভালো হবে। যতই খারাপ লাগুক, যতই কষ্ট হোক, মেনে চলেন, ভালো হবে। শেষ পর্যন্ত যদি নাই মানতে পারেন, তাহলে খোলা তালাক নিয়ে নেন। এভাবে সংসার করা হবে না। মাস মাস কথা বলেন না, সপ্তাহ সপ্তাহ কথা বলেন না, তার দিকে মুখ করে একটু তাকান না। ও এক ঘরে থাকে, আপনি এক ঘরে থাকেন, এই জীবন চলবে না, এটা বাতিল। আপনি কোর্টে গিয়ে, না হলে এর কাছে, কাজীর কাছে গিয়ে খোলা তালাক লিখে দেন, দিয়ে পাঠিয়ে দেন, একটা চেয়ারম্যানকে জানিয়ে দেন। 30 দিন পরে বিবাহ বসবেন, না হলে বসবেন না, আপনার ছেলেদের সাথে থাকেন, সংসার এভাবে চলবে না। আমার পরামর্শ, স্বামীকে মেনে চলেন, তিতা লাগলেও মিঠা লাগলেও ভালো হবে।